ও বন্ধু, কি বন্ধু? দেখো দিনি, তা তুমি কম্বল গায়ে ধরে যদি পানির কাছে চলে আইছি, গোসলটা করে আগে পরীক্ষা ও, দাও, দাও। কাপড় চোপড় খোলো। খুলে দাঁড়াও। ওরে আল্লাহ রে, যেন এদের সব মাথায় উঠে রয়েছে। বললা কাপড় চোপড় কি শীত লাগছে রে? চল চল গোসল করেছি ভাই। রোদিনী খালি এই বাসন যদি ওই কথা বলে, তাহলে তোরা কি করেছিস? এই যা আগে পরীক্ষা দে, দিয়ে ওয়াল্লাহ সমস্যা না আসছে না কেন? কতক্ষণ ধরে দাঁড়া রয়েছি, এখন শীতকালের বেলা কি করবো, একলা একলা ভালো লাগছে না আমার, আবার শীত লেগে যায় না কখন তাড়াতাড়ি আসবে, অনেক গিয়েছে। আল্লাহ, আমার জান খাবার নি, আমার জানেন কখন আসছে অনেক, আমার দেরি হয়ে গেছে। আল্লাহ, তাড়াতাড়ি যাই। কি করবো, শীত কিনে দিন, শীতের বেলা হাত পা নাড়তে হয়, তো তাড়াতাড়ি যাই। ও জান, তুমি এসো, আমার শরীর তো মাই খেয়ে যাচ্ছে। কি শরীয়ত নাকি মাইর খেয়ে যাচ্ছে? ও জান, সে শরীয়ত কি? ও তুমি বুঝবা না, এসো বসি। আসো বসি আমরা। ও জান, শীতকালের দিন আমার তার ভাল লাগছে না একা থাকতে, তুমি কিছু একটা করো। ও জান, রাত্রি যে কি কষ্ট হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। তুমি তো দেখতেই আসো, শরীর তো কম্বল খুলতে পারছি না। আমার কি কষ্ট আছে এটা আমি বুঝছি, মিয়া ভাইয়ের বলে তো বুঝতে আসছি নে। মিয়া ভাই দাঁড়া, আজকে আবার বলবো। মিয়া ভাই তো জ্বালা বুঝছে না, মিয়া ভাই তো আছে, আমাদের জ্বালা আমরা বুঝছি। ও মধু, তুমি ভাবছো কি? ও ওরে কেউ কিছু না। ও মধু, মিয়া ভাইয়ের কাছে এখনই যাচ্ছি। মিয়া ভাই মাঠে আছে, মিয়া ভাই আছে, সেজে ভাই আছে, মেজে ভাই আছে, সব ভাই আছে আমার মাঠে। ও মধু, তাহলে তুমি যাও, আমার তো কম্বলও নেই, আমি দুজনে একসাথে কম্বল গাড়ি শুয়ে থাকবো। আচ্ছা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও। ও মধু, তুমি বাড়ি যাও, আমি মিয়া ভাইয়ের কাছে যাচ্ছি। আরে যাও, তাড়াতাড়ি যাও। একটা আমি বাড়ি গেলাম। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। আচ্ছা যাও। লা, কি শীত লাগছে লা, এই সর্বনাশ কইরেছে। মিয়া ভাইয়ের কাছে যাচ্ছি, মিয়া ভাইয়ের কাছে বললি, মিয়া ভাই সেটা তো পাল্টাবেনি। ও যা পাল্টা, আমি তো যে বলবোই। আরে আইলটা একটু সুযোগ করে বান্ধিস, নাই বলো পানি সরে যাবে। এই হাত চালা, মানে শীতে একবারে কুজো হয়ে গেলি তোরা। যে শীত পড়ছে আর উত্তরে বাতাস আসছে। না, শীত পড়ছে, তা কাজ তো করতে হবে, কাজটা আগে একটু ভালো করে কর, তারপরে দেখছি। এখানে রসুন না লাগালি আবার খাওয়া দাওয়া তো আমাদের বন্ধ হয়ে যাবে সবকিছু। আরে হৃদয়, তুই চাদর ধরবি না কাজ করবি? আরে এই জন্যই তো আমি আজকে চাদর নিয়ে আসিনি, দেখেছি জাম্পার পরে আইছি। হ্যাঁ ঠিক আছে, শীতকালের দিন জাম্পারি ও চাদর গায়ে দিয়ে কি কাজ হয়? আমি তো একদিনই কিছুই গায়ে দিইনি। হ্যাঁ, তুই তো গায়ে দিবি না তো, তোর তো জিনিস রয়েছে। তোরা জোয়ান মানুষ, তোরা যদি ওইরাম করিস, আমি তো বুড়ো হয়ে গেলাম। বল দিনি কি করবো, তোদের নিয়ে পারা যায় না। কর কর একটু সুধা করে। ওরে ও পাশে যা, সব আমার পুঙ্গার ঘুরায় ঘুরায় ঘুরছিস কেন? ও পাশে যা, সুধা যা, সুধা যা। ও মিয়া ভাই, মিয়া ভাই, হ্যাঁ কি হচ্ছে? ও তু মাঠে আইসিস কেন তুই এই শীতকালে দিন? ও মিয়া ভাই, মাঠে এসে তো দরকার, তোর সাথে একটু কথা বলতি। আমার সাথে দরকার? ছোট ভাই কি বিষয়ে তো বুঝতে পারছি না। এই তা কি দরকার? বস বস বস, আমার কাছে এসে বস। ও মিয়া ভাই, কম্বলে তো শীত মারা আছে না, আমি এখন কি করবো? আরে কম বলে শীত মানাচ্ছে না নাকি? হ্যাঁ রে ছোট ভাই আমার। ও দু তো তুই এক কাজ কর, ওই হচ্ছে কিনা বাজার থেকে যে আমি একটা সোয়েটার কিনে এনে দিবানি, তাহলে শীত মানাবে নি। একটা সোয়েটার কিনে এনে দিবানি, আজকে বাজারে যাই। এই আছি, হ্যাঁ একটা সোয়েটার তো কিনে দিতে হবে সামনে, হ্যাঁ। রোদ তো একটা সোয়েটার নেই, একটা সোয়েটার কিনে দিবানে আচ্ছা নাকি হৃদয়, কি বলিস? আচ্ছা আমি আচ্ছা আমি কি করে মিয়া ভাইয়ের বুঝবো? ও মিয়া ভাই, সুইটার গায়ে দেখি রাত্রে কি শোয়া যায়? ওইটা আমার গোষ্ঠী মাইরা দিতে চাই না তো। এই তা তুই কি বলতে চাচ্ছিস? সোয়েটার গায়ে দিয়ে কম্বলের তলায় শোয়া যায় নাকি? ওর কথাবার্তা তো সুবিধার মনে হচ্ছে না, কি বিষয়টা কি আসিফ? আমরা তো রাত্রে এলা সে লেপ গাইতে শুয়ে থাকি। তো ও সোয়েটার গায়ে দিয়ে শুতে পারবে না? তা একটু জিজ্ঞেস কর দিনি কি বলতে চাচ্ছ। এই তুই কি বলতে চাচ্ছিস রে? রাত্রিবেলা আমরা লেপ গাইতে শুয়ে থাকি, আর তুই নাকি এখন সোয়েটার পরে শুতে পারবি না? সৌমারিনে আবার কাজে আবার বা হাত দিলে রে। আমি বলছি মিয়া ভাইয়ের সাথে কথা, ও আবার এখানে আবার বা হাত দেবে কে? ও মিয়া ভাই, তোর রাত্রে শীত লাগে, তুই কি করিস? তোর হাত পা কেরম করে গরম করিস? এই যে মার শিখে গিয়েছে। এই আসিফ, হ্যাঁ শর্মান তো থাকলো না রে।
এই হাত পা রাত্রি আমি কোন কায়দায় গরম করি সেইটা আমার ওই ছোট ভাইয়ের সাথে বলতে হবে। এই তুই কি বলতে চাচ্ছিস ভাই, একটু বুঝে বল দিন আমাদের। তুই বুঝাই বল। একটু বুঝে বল, খোলামেলা বল, তুই কোনো ভয় করিস না, আমাদের বন্ধু ভাব, বন্ধু ভেবে এই কথাটা বল তুই। মিয়া ভাই তুমি বন্ধুর কথাই বললে, তো বন্ধু হিসেবে বললে এই কথাটা। ও বন্ধু, আমার গায়ে কি তেল লাগছে না? আমার বিয়ে দাও। আমি পারি না আর পারি না। বলছি হ্যাঁ আমি এত বড় হয়ে গেলাম, আমরা এখন বিয়ের কথা তোর কাছে বলতে পারলাম না, আর ও ছোট হিসাবে কিভাবে বললো তুই বিয়ের কথা? সর্বনাশ করেছে বললা। দুনিয়ায় তো আর এখন দুনিয়ার মান বিচার নেই, এই যে ছোট বড় কোনো মান বিচার নেই। এইরাম দুটো ধাড়ি ধাড়ি ভাই রয়েছে, এখন তো এদের বিয়ে দিতে পারলাম না। ওই ডিম ফুটা বাচ্চা কি বলছে, আমার তো আর সহ্য হচ্ছে না। ও মিয়া ভাই, হ্যাঁ আমাদের বিয়ে দেওয়ার দরকার নেই, ওর আগে বিয়ে দে, নয়তো মান সম্মান রাখবে না। ওরে আমিও তো তাই বুঝছি রে, ও তো মান সম্মান রাখবে না, ও তো মনে হয় কোনো বাগান ভাঙছে। হ্যাঁ এই বুঝতেই পারছি না, ও মনে হয় বাগান টাগান ভাঙছে রে ভাই, আমি তো বুঝতেই পারছি না। আমি বাগান থেকে আইছি, তা মিয়া ভাই কেন জানলে? এই যা হোক আসিফ, এখন কথা যতক্ষণ উঠেছেই, ও যা পারে তাই করি গে। এই শোন, শীতকালের দিন এখন, আমি বলি কি গরমটা আসুক, গরম আসলে বিয়ে দিবানি। আমার এখন জ্বালা, তুমি গরমকাল মারাচ্ছো। এই মরেছে, কোনো কথা বলে শান্তি পাচ্ছি না রে হৃদয়। হ্যাঁ মিয়া ভাই, আমি তো এই এক কাজ কর, এই শোন, আমি আগের থেকেই বলি যেহেতু এখন শীতকাল, তাই শুধু বিয়ে করা না, ও তো গোসল গাসলও করতে হয়। এখন শীতকালের দিন, আমি তাই গোসল করছি না 3 সপ্তাহ। হ্যাঁ আর এই যে গোসল গাসল করতে গেলি ও তো সমস্যাই, এই জন্যই বলছিলাম গরমকালে। তাই আমি এখন তোদের পরীক্ষা নেব, ও যে যে পরীক্ষায় পাশ করবে তারই বিয়ে। ওই এখন হচ্ছে কিনা এই ঠান্ডার ভিতরে গোসল করে যে হচ্ছে কিনা সুস্থভাবে উঠে আমার দেখাতে পারবে যে আমি ঠিক আছি, তারই বিয়েটা দেবো। চলো, যদি রাজি থাকো আমার সাথে চলো। চলো চলো। এই তুই পানি তিলাবলি যে গোসল করে যদি বিয়ে হয়ে যায়, হ্যাঁ, আর আমরা যদি পাস করি তাহলে তো আমাদেরও বিয়ে দেবে। এ ভাই, তুই আয় দে, চ এখনই আমি পরীক্ষা দিতে রাজি। দাম পারে কি শীত মানায়? তো আমি পরীক্ষা দেবো, এটি দেখ সবাই। হ্যাঁ আমরা পরীক্ষা দেবো, চ চ আয় আয়। তাহলে সহ্য করা যায়? এ তলে তলে এরা তো সব রসুনির পোঙা এক। হ্যাঁ, আমি বিয়ে দেবো এখন একটা, এখন এই 3টের বিয়ে দিতে গেলে আমার কত খরচ হবে? যা হয় হোক, আগে পরীক্ষাটা তো এই হাট চল চল চল। হাট। হ্যাঁ, এখানে গোসল করে পরীক্ষা দে। এই পুকুরি, এই পুকুরি গোসল করে পরীক্ষা দে। ও বন্ধু, কি বন্ধু? দেখো দিনি, তা তুমি কম্বল গায়ে ধরে যদি পানির কাছে চলে আসি, গোসলটা করে আগে পরীক্ষা ও, দাঁড়া, দাঁড়া। কাপড় চাপড় খোলো। খোলো দাঁড়া। ওরে আল্লাহ রে, যেন এদের সব মাথায় উঠে রয়েছে। বললা কাপড় চোপড় কি শীত লাগছে রে? চল চল, গোসল করেছি ভাই। রোদিনী খালি এই বাসন যদি ওই কথা বলে, তাহলে তোরা কি করেছিস? এই যা আগে পরীক্ষা দে, বিয়ে। এই সর্বনাশ করেছে, ওরা যে পানি কি ডুব দিলে যে একটাও ভাসছে না, কারণ কি? এই মরেছে রে, আমার ভাইরা কই? আমার body, আমি ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার body। তুই ঠিক আছে, ঠিক আছে। আরে আমার ওই ভাই দুটো কি হইলো রে, কি গায়ের মারা খালে আল্লাহ জানে রে। ও বাড়ার শালা, কি পরীক্ষা দিলাম আমি রে, আমার ভাইরা গেল রে। ওই সর্বনাশ করেছে। ভাই, ওই হারামজাদা ধরে গে, এরা তো দিয়েছে। বললা বললা, ভাইরা আমার গেল রে, বললা ভাইরা আমার গেল। বললা আমি কি করি খালি আমি, বললা সব শেষ আমার রে, আমার জোরের ভাইরা গেল কানে রে। বললা বললা আমার কি সর্বনাশ হলে, বললা আমার জোরের ভাইরা যে গেল সব। বললা আমি কি পরীক্ষা নিতে গেলাম রে, ওরে আমি এমনিই বিয়ে দিতাম, যা পারে তাই কি করলাম আমি, ওই ছোট হারামজাদার কথা শুনি। ও আমার ভাইরা রে, ও মিয়া ভাই, আমি দিতে আমার বিয়ে দে। সহ্য করা যায় তোর বিয়ের গাড় পেরা মারা। ও আমার ভাইরা রে, ও আমার ভাইরা, এমনি কি করবা? বললাম আমি কি করবো?